একটা সময় ছিল যে প্রচণ্ড অন্ধকার বা দাহকাল। ১৬ বছরই সেন্সরশিপের মধ্য দিয়ে সাংবাদিকতা গেছে। কিন্তু ২০২৪-এর ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর সেই অবস্থার খানিকটা পরিবর্তন হয়েছে ঠিক। তবে সাংবাদিকতার গুণগত মান যেভাবে উত্তরণ হবার আমাদের প্রত্যাশা ছিল তা হয়নি। যেমন সাংবাদিকতার নীতিমালা প্রণয়ন করা, সাংবাদিকতার ক্ষেত্রে ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে মুক্ত সাংবাদিকতা করার জন্য যে নির্বিঘ্ন পরিবেশ সেটা নিশ্চিতে যে আইনি কাঠামো সেটা আসলে তৈরি হয়নি ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পরেও। এখন আমরা হয়তো কথা বলতে পারছি, একসময়ে দেখা গেছে যে কথা বললেই গুম খুন অন্তর্ধান নিহত হবার আশঙ্কা ছিল। এখন এটি নেই, সবাই কথা বলতে পারছে, মুক্ত বা খোলা কণ্ঠে কথা বলছে। কিন্তু এই কথা বলা কতদিন পর্যন্ত স্থায়ী হবে সেটা নিয়ে আসলে আশঙ্কা। আরেকটা বিষয় হলো যে আমাকে কথা বলতে দিয়েছেন, স্বাধীনতার মধ্যেও একটা সীমাবদ্ধতা আছে। আমি তো দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলতে পারবো না। আমি তো আমার ধর্মকে নিয়ে এমন কোনো মন্তব্য করতে পারবো না যা বৃহত্তর জনগোষ্ঠী বা কোনো না কোনো মতাদর্শের মানুষকে আঘাত করে। সেই জায়গাগুলো থেকে স্বাধীনতা যেমন সীমাহীন নয়, স্বাধীনতাও দেশের সার্বভৌমত্ব, ঐতিহ্য, মূল্যবোধের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয়। একইভাবে আমার পেশাগত যে নিশ্চয়তা সেটা নিশ্চিত করবার জন্যে যা যা করা দরকার ছিল তা আসলে করতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার। ফলে এখন একটা মিশ্র সময় যাচ্ছে। কিছুটা কথা বলার স্বাধীনতা উপভোগ করছি ঠিক, কিন্তু পেশার অনিশ্চয়তা ঠিক ১৬ বছরের মতোই আছে।